হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন এই শিউলি ফুলের ড্রয়িং ভিডিও এবং সেলাই টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেখুন আমি কিভাবে শিউলি ফুল ড্রয়িং করি। এই ড্রয়িংটি করার জন্য আমি কালো কালারের একটি পেন ব্যবহার করেছি এবং এখানে আমি সুতি ভয়েল কাপড় ব্যবহার করেছি। এই পেনটি আপনারা যে কোনো লাইব্রেরিতেই পেয়ে যাবেন, 5 টাকা 10 টাকা দাম। দেখুন আমি কিভাবে শিউলি ফুলের শেপ দিচ্ছি। শিউলি ফুল আঁকাটা খুব সহজ। একটু বাঁকা করে মাঝখানে 2টা দাগ দিয়ে আবার বাঁকাটা মিলিয়ে দিলেই শিউলি ফুল হয়ে যাবে। শিউলি ফুল কমপ্লিট হওয়ার পর এখন আমি একটি ডাল নিচ্ছি। ডালটা নেওয়ার পর আমি এখানে পাতা নিচ্ছি। পাতা তো সচরাচর আমরা সবাই পারি কিভাবে পাতা আঁকতে হয়। পাতা আঁকা হয়ে গেলে এখানে আমি একটা কড়ি আঁকবো। শিউলি ফুলের কড়ি যেভাবে আঁকে দেখুন। ছোট শিউলি ফুল কেবলমাত্র ফুটছে এরকম বা ফুটবে এটা বোঝা যাচ্ছে। দেখুন কতটা সুন্দর হয়েছে ড্রয়িং করা। এখন আমি সেলাই টিউটোরিয়ালটা শেয়ার করব। এই কাজটি করার জন্য আমি 2 গুণ সাদা সুতা ব্যবহার করেছি। এই সুতাটাকে সুতি ভয়েল সুতা বা লাচ্ছি সুতা বা ফেটি সুতা বলা হয়। এটাকে আপনারা সুন্দরী সুতা নামেও যে কোনো সুই সুতার দোকানে পেয়ে যাবেন। এখানে আমি গিট ভরাট সেলাইটা করব। গিট ভরাট সেলাইটা খুব সহজ। এই সেলাইটা সহ আরও একটা সেলাই আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন আমি কিভাবে গিট ভরাট সেলাইটা করছি। সুতাটা ডান দিকে রেখে সুইটা তার সাইড থেকে উঠিয়ে গিট দিয়ে দিচ্ছি। গিট পাতা যেভাবে সেলাই করে এটাও মূলত তেমনই বা গিট ভরাট সেলাই বলা হয়। এই কাজটি আপনারা যে কোনো জায়গায় করতে পারবেন। কুশন কভারে বলেন, ছোট বাচ্চাদের বেবি ফ্রকে বা হিজাবে, ওড়না, জামা, ম্যাক্সি সব জায়গায় এই কাজটা করতে পারেন বা বড়দের পাঞ্জাবিতেও এই কাজটা আপনারা করতে পারবেন। শিউলি ফুল আপনারা সবাই পছন্দ করেন আমি জানি, আমি নিজেও শিউলি ফুল খুব পছন্দ করি। দেখুন আমি কিভাবে কাজটা করছি আর আপনাদের সাথে বকবক করছি, খুব ভালো লাগছে। শিউলি ফুল শীতকালে ফোটে, তবে শিউলি ফুল শীত আমেজ পড়লে যেমন শিউলি ফুল ভালো লাগে বা শিউলি ফুল আমরা দেখতে পাই, তেমনি এই শিউলি ফুলের একটা জামা যদি আপনি শীতের সময় পরেন বা সবসময় পরেন তো অনেক বেশি সুন্দর দেখা যাবে। আমি লাল কাপড়ের উপর সাদা ফুল করছি। কাপড়টা সুতি ভয়েল কাপড়, আপনার চাইলে ব্রাইট কাপড় বা অর্গানজা, অর্গেন্ডি, ভেক্সি বয়েল যে কোনো কাপড়ের উপরেই কাজটা করতে পারবেন। দেখুন আমি আগের কাজটা মূলত এক সাইড থেকে করেছি গিট সেলাইটা, এখন আমি মাঝখান থেকে কিভাবে গিট সেলাইটা করে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। গিট সেলাই করতে আপনারা এখানে পাপড়ির ভিতর 3টা 4টা 5টা যে কয়টাই গিট আপনারা দেন, যত বেশি গিট দেবেন তত বেশি সেলাইটা সুন্দর দেখা যাবে। আর এই সেলাইটা করার জন্য আমি যেহেতু 2 গুণ সুতা ব্যবহার করেছি, আপনারা চাইলে 1 গুণ সুতা দিয়েও কাজ করতে পারবেন। 1 গুণ সুতা দিয়ে কাজ করলে কাজটা পাতলা হবে এবং পরতেও অনেক আরাম হবে। আর যদি কাজটা ফাঁকা হওয়ার সম্ভাবনা থাকে, যদি আপনারা গায়ে গায়ে লাগিয়ে কাজটা করলে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। দেখুন আমি কাজটা কিভাবে করছি। এই গিট ভরাটটা অনেকটাই সোজা। আর এখন গিট ভরাটের ড্রেসগুলো অনেক বেশি মানুষ ব্যবহার করে। এই ড্রেসগুলো আমাদের নানি দাদির আমলে বা এই সেলাইগুলো চলতো, এখন সেই সেলাইগুলোই ঘুরে ফিরে আবার আসছে। আপনি যদি আমার ভিডিও দেখে না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার নানি দাদি বা আপনার আম্মা যদি পারে তাদের থেকেও শিখতে পারবেন, কারণ এই সেলাইটা অনেক সবাই পারে। আগে এই সেলাই দিয়ে অনেক রুমাল সেলাই করা হতো বা বিভিন্ন ধরনের ফুলকারি কাজ করা হতো এই সেলাই দিয়ে। দেখুন এই একই নিয়মে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিলাম। এখন আমি ভিতরে কড়ি দেওয়ার জন্য কমলা কালারের সুতা ব্যবহার করছি। এখানে কমলা কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, অনেক লাইটিং মনে হচ্ছে,
বা লাইট কালার মনে হচ্ছে, কিন্তু এখানে আমি কমলা কালারের সুতা ব্যবহার করেছি। এখানে আমি ফ্রেঞ্চ নোট সেলাই দিচ্ছি। ফ্রেঞ্চ নোট সেলাই কীভাবে দিতে হয় সেটা তো আপনারা সবাই জানেন, আমার চ্যানেলে ফ্রেঞ্চ নোট সেলাই দেওয়া আছে ভিডিও। এখন আমি কড়িটা সেলাই করব। কড়িটা সেলাই করার জন্য আমি এখানে সাদা সুতাই ব্যবহার করছি এবং এখানে আমি শার্টিং স্টিচ বা খেজুর কাটা ভরাট বা মাছ কাটা ভরাট যেটাকে বলেন সেটা ব্যবহার করছি। দেখুন কিভাবে আমি সেলাইটা করছি। এখানে আপনারা গিট ভরাট দিয়েও কাজটা করতে পারতেন, তো আমি এক সাইডে গিট ভরাট দিচ্ছি আর এক সাইডে এমনি কাজটা করছি শার্টিং স্টিচ দিয়ে। দেখুন কাজটা আমার কমপ্লিট হয়ে গেল, কতটা সুন্দর দেখা যাচ্ছে। কড়িটা সেলাই করা হয়ে গেল। এখন আমি কড়ির নিচে সবুজ অংশের কাজ করব। এখানে আপনারা কমলা কালার দিয়েও কাজ করতে পারেন, কড়ির মধ্যে দেখা যাবে, কিন্তু আমি সবুজ দিয়ে সেলাই করছি। মনে হচ্ছে পাতা থেকে কেবলমাত্র ফুলটা ফুটছে, শুরু করছে ফুটা। এখানে আমি সবুজ সুতা 2 গুণ সুতা ব্যবহার করেছি। এটাও সুতি লাচ্ছি সুতা বা ভয়েল সুতা বা ফেটি সুতা বা সুন্দরী সুতা। এই কড়ি কাজটা করার জন্য আমি এখানে লেজি টেজি স্টিচ ব্যবহার করেছি, বা এটাকে আপনারা চেন সেলাই বা বোতাম ঘাট সেলাইও বলতে পারেন। দেখুন কড়ির কাজটা কমপ্লিট করা হয়ে গেল। এখন আমি ডাল সেলাই করব। ডাল সেলাই করার জন্য আমি সেম কালারের সুতা ব্যবহার করেছি। এখানে 2 গুণ সুতাই আছে। ডাল সেলাই কীভাবে করতে হয় এর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন। এখন আমি পাতা সেলাই করব। পাতা সেলাই মূলত আমি এখানে ফ্লাই স্টিচ বা গিট ভরাট যেটাকে বলে সেই পাতা স্টিচ ব্যবহার করব। দেখুন কিভাবে এই কাজটা করতে হয়, এই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভয়েল কাপড়ের উপর এই কাজটা করছি, কতটা সুন্দর হয়েছে দেখুন, মনে হচ্ছে একটা জীবন্ত ফুল ফুটে আছে। আমার তো খুব সুন্দর লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে, আপনাদের কাছেও খুব ভালো লাগবে আশা করি। কাজটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর যদি কাজটা বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দিব। আর যদি আপনারা অন্য কোনো ভিডিও দেখতে চান সেগুলো আমার কমেন্টসে বলবেন, আমি সেই ভিডিওগুলোও দেওয়ার চেষ্টা করব। দেখুন মনে হচ্ছে একটা জীবন্ত ফুল ফুটে আছে। আপনারা যদি এই কাজটা আপনাদের বেবি ড্রেসে বা আপনাদের নিজেদের ড্রেসেও করেন তাহলে যে কেউ দেখেই ভাববে যে সত্যিকারের ফুল এখানে বসানো আছে। অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।